ডর্টমুন্ড ভার্সেস বার্সেলোনা এই ম্যাচটা কি আপনি দেখেছেন? না দেখে থাকলে কি কি মিস করেছেন আমি একটু বলছি। 6 ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে বার্সেলোনা, এবং শুধু তাই না, 21 গোল করে সব থেকে বেশি গোল করার টিমও কিন্তু এখন বার্সেলোনা। এবং বার্সেলোনা কালকে যার এগেনস্টে খেলতে যাচ্ছিল সেটা হচ্ছে ডর্টমুন্ড। সেই ডর্টমুন্ড এই সিজনে নিজেদের ঘরের মাঠ ইদুনো পার্কে একটা ম্যাচও কিন্তু পরাজিত হয়েছিল না। কালকেই তাদের প্রথম পরাজয় হয়েছে এগেনস্ট বার্সেলোনা। তারা 3-2 গোলে বার্সেলোনার কাছে পরাজিত হয়েছে। এবং সিজনের শুরুতে একটা বিষয় নিয়ে বার্সা ফ্যানরা কনসার্ন করছিল, সেটা হচ্ছে জার্মান টিম। সেখানে আমরা এই 6 ম্যাচের মধ্যে 2টা টপ জার্মান টিমকে পরাজিত করেছি। দ্যাটস ইনক্রেডিবল। এবং হান্সি ফ্লিকের এই টিমটাকে আমরা বলছি যে স্টার্টিং লাইন আপটা দিয়েছিল হান্সি ফ্লিক, সেটাকে আমরা বলছি যে আউটস্ট্যান্ডিং একটা সলিড স্টার্টিং লাইন আপ। কিন্তু আপনি যদি স্টার্টিং লাইন আপটা একটু ভালো করে খেয়াল করেন, আপনি দেখবেন এখানে আধিপত্যটা হচ্ছে লামাসিয়ানদের। বালদে, কুবার্সি, ইনিয়াকি পিনা, কাসাডো, লামিন ইয়ামাল, 5 জন একদম ইয়াং লামাসিয়ান প্লেয়ার দিয়ে আপনি স্টার্ট করেছেন। বড় কোনো সাইনিং করেননি আপনি সামারে, তারপরেও আপনি এই পজিশনটা ধরে রাখতে পারছেন বিকজ অফ হান্সি ফ্লিক কোচিং। হ্যাটস অফ হান্সি ফ্লিকের কোচিংকে। সে তার নিজের বেস্ট দিতে পারতেছে এবং প্লেয়ারদের থেকে বেস্ট ভার্সনটা নিয়ে আসতে পারতেছে, যার জন্যই পয়েন্ট টেবিলে এত বিগ বিগ টিমকে পেছে ফেলে 2 নম্বরে অবস্থান করছে বার্সেলোনা। আমি জানি না নেক্সটে কি হবে, বাট এই মুহূর্তে স্যাটিসফাইং একটা পারফরমেন্স দিচ্ছে বার্সেলোনা। 1 মিনিটের জন্য আপনি বোর্ড ফিল হবেন না। এবং বার্সেলোনার 2 জন প্লেয়ার যারা কিনা এইবার চ্যাম্পিয়ন্স লিগের হাইস্ট গোল স্কোরার, রাফিনা অ্যান্ড লেভানডস্কি। এরপরে বার্সেলোনার ম্যাচ নিয়ে যদি কথা বলি, তাহলে বলতে হবে যে বার্সেলোনার ম্যাচটা আউটস্ট্যান্ডিং ভাবে শুরু করেছে। ব্যাপারটা এরকম না, বার্সেলোনা অ্যাটাক তৈরি করছিল কিন্তু কোনোভাবে গোল আদায় করতে পারছিল না, ফিনিশিংটা প্রপারলি হচ্ছিল। ফাইনাল থার্ডে যে কিছু মিস পাস, কিছু মিস কমিউনিকেশনের কারণে গোল আমরা পাচ্ছিলাম না। বেশ কয়টা সুযোগ লামিন ইয়ামাল তৈরি হয়েছে। রাফিনা একবার শাউট পর্যন্ত করছিল লামিন ইয়ামালের জন্য উপরে যে আমাকে কেন পাস দেওয়া হয় নাই। কিন্তু এরপরে ডর্টমুন্ড কিছু ভালো অ্যাটাক তৈরি করে এবং আমাদের ইনিয়াকি পিনাকে হ্যাটস অফ দিতেই হবে। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স তার কাছ থেকে আমরা দেখেছি এবং আউটস্ট্যান্ডিং কিছু সেভ আমরা দেখেছি। ইনিয়াকি পিনা, যাকে আমরা যতই সমালোচনা করি, সামহাও সেই সমালোচনাগুলোর একটা দারুণ জবাব কিন্তু সেভের মাধ্যমে দিয়ে দেয়। এবং তারপরে আমরা যদি বলি আমাদের এইবার চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম সেরা পারফর্মার রাফিনহা, এবং রাফিনার ওয়েল টাইমড একটা রান, এবং সেইখান থেকে আমরা সবাই ভাবতেছিলাম ইটস অফসাইড এবং ডাউট ছিল যে আসলে গোলটা পোস্ট করবো কিনা গোল হওয়ার পরে, কিন্তু দেখা যায় ইটস অ্যাকচুয়ালি গোল। এবং রাফিনার অসাধারণ ফিনিশ, আই ডোন্ট নো হাউ। সে যতগুলো চান্স পায় তার থেকে বেটার সে ফিনিশ করে। একটা ছোট্ট চান্স যেটা আমরা বায়ার্নের এগেইনস্টে দেখেছি, সেখান থেকে প্রত্যেকটা সে কাজে লাগাইছে। আজকে ডর্টমুন্ডের সাথে সিমিলার পজিশন থেকে তার লেফট ফুটেড পারফেক্ট একটা ফিনিশ আমরা দেখলাম। আর অফসাইড নিয়ে অনেকে কথা বলতেছেন যে রাফিনার হাত তো অফসাইড পজিশনে ছিল, তাহলে অফসাইড কেন দেয়া হলো না? আপনি হয়তো রুলসটা জানেন না, সেটা হচ্ছে হ্যান্ড কখনো অফসাইড রুলসের জন্য কাউন্টেবল না, বিকজ আপনি হাত দিয়ে বল টাচ করতে পারবেন না, এটা হ্যান্ডবল হয়ে যাবে। সো অফসাইডের জন্য হাতকে ধরা হবে না। হাতের এই অংশটা মানে শোল্ডারের অংশ পর্যন্তই শুধুমাত্র অফসাইডের জন্য কাউন্ট করা হয়, এবং এর নিচের অংশ যদি আপনার অফসাইড পজিশনে থাকে সেটাকে ধরা হবে না। সো দ্যাটস ওয়াই রাফিনার গোলটা পিওর অনসাইড ছিল। কিন্তু রাফিনার গোলের আনন্দ উদযাপন করার ঠিক 8 মিনিটের মাথাতেই কামব্যাক করে বসে ডর্টমুন্ড। তারা একটা পেনাল্টি পায় এবং পেনাল্টি থেকে তারা গোল করে বসে। পেনাল্টিটি নিয়ে অনেকের কন্ট্রোভার্সি ছিল যে এতটুক টাচে এত বড় একটা দীর্ঘদেহী প্লেয়ার কিভাবে পড়ে যেতে পারে। হোয়াট এভার, রেফারি ডিসিশন ইজ ফাইনাল, সো পেনাল্টি ইজ পেনাল্টি, এবং সেখান থেকে তারা গোল করে এবং তারা কামব্যাক করে। কিন্তু তারপর থেকে যে প্রবলেমটা তৈরি হয় সেটা হচ্ছে কোনোভাবেই কোনো সলিউশন পাওয়া যাচ্ছে না যে কিভাবে এগেইনস্ট ডর্টমুন্ড আমরা গোল করতে পারবো বা ম্যাচটা নিজের করে নিতে পারবো। তারপরে আসে সেই মোমেন্ট 71 মিনিট। 71 মিনিটে হান্সি ফ্লিক একটা চেঞ্জেস আনার জন্য 3টা প্লেয়ারকে দাঁড় করায়, এবং যে 3 জন প্লেয়ারকে তুলে নিচ্ছে আমরা সবাই অবাক হয়েছি। প্রত্যেকটা বার্সা ফ্যান বলবেন যে আপনি অবাক হয়েছিলেন কিনা। রাফিনাকে তুলে নেওয়া হচ্ছে, আপনি যখন গোলে 1-1 গোলে ড্র করছেন তখন রাফিনাকে তুলে নিচ্ছেন, আপনি লেভানডস্কিকে তুলে নিচ্ছেন, সাথে ড্যানি অলমোকে তুলে নিচ্ছেন। এই 3টা প্লেয়ারকে যখন আপনি তুলে নিচ্ছেন তখন প্রত্যেকটা বার্সা ফ্যানের মধ্যে এটা ছিল, ওয়াই দিস সাবস্টিটিউশন, কেন, দরকার কি? কিন্তু এই যে 3টা প্লেয়ার আসলো, ফার্মিন লোপেজ, ডিয়ং অ্যান্ড ফেরান টরেস, এই 3 জন আসার পরে যে জিনিসটা মিসিং ছিল সেটা হচ্ছে বার্সেলোনা কাউন্টার অ্যাটাকিং ফুটবলে চলে গেল, শিফট হলো যে ওকে আমরা যেভাবে খেলতেছিলাম অ্যাপ্রোচটা চেঞ্জ, আমরা এখন কাউন্টারে যাব এগেইনস্ট ডর্টমুন্ডও জেতার জন্য ভালো মতো অ্যাটাক করতে থাকে বার্সেলোনাকে। কিন্তু বার্সেলোনা এই যে কাউন্টার অ্যাটাকের সুযোগটা তৈরি হয় এবং এইখান থেকে গোলটা করে কে? গেস করুন, ফেরান টরেস, যাকে নিয়ে আমি সবথেকে বেশি সমালোচনা করেছি। এই ফেরান টরেস প্রথম গোলটা করে বার্সেলোনাকে লিড এনে দেয় 2-1 গোলের, এবং এইখানেই শেষ না, মাত্র 3 মিনিট এই লিডটা ধরে রাখতে পারে বার্সেলোনা। মাত্র 3 মিনিটের লিড হারাই ফেলে বার্সেলোনা। তারা বার্সেলোনার অফসাইড ট্র্যাপকে পারফেক্টলি মিডফিল্ডার একটা রান থেকে ব্রেক করে দেয়, এবং সেখান থেকে তাদের যে প্লেয়ারটা দীর্ঘদেহী, নামটা ভুলে গেছে, সে আবারও গোল করে
দুইটা গোল সেই করেছে, 2-2 গোলের সমতা চলতেছে এই মুহূর্তে। এবং তারপরে আসে সেই কাঙ্ক্ষিত মোমেন্ট যেখান থেকে কর্নার থেকে বার্সেলোনার পারফেক্ট পিন পয়েন্ট পারফেক্ট একটা কাউন্টার অ্যাটাক, যেটাকে আমরা পেদ্রিকে ক্রেডিট দিচ্ছি না, বাট পেদ্রির এখানে হিউজ ক্রেডিট রয়েছে। লামিন ইয়ামালের পারফেক্ট টাইম পাস, ফারান টরেসের প্রথম টাচটা খুবই বাজে ছিল, কিন্তু তারপরে আউটস্ট্যান্ডিং একটা ফিনিশ। ফেরান টরেসের 2 গোলে বার্সেলোনা 3-2 গোলে পরাজিত করে ডর্টমুন্ডকে। জাস্ট ইমাজিন করেন যে 3টা সাবস্টিটিউট করেছিল হান্সি ফ্লিক, 3টা নিয়ে যথেষ্ট সমালোচনা হতো যদি রেজাল্টটা আমরা বের করতে না পারতাম। কিন্তু সেই ফারান টরেস, যাকে নিয়ে সব থেকে বেশি সমালোচনা হয়, তাকে ট্রাস্ট করে হান্সি ফ্লিক এবং সে মাঠে আসার পরে 2টা গোল করে বার্সেলোনাকে এগেইনস্ট ডর্টমুন্ড, যারা এইবার এই মাঠে অপরাজিত ছিল, তাদের এগেইনস্টে 3-2 গোলে জয় তুলে নিয়ে আসে, পয়েন্ট টেবিলে 2 নম্বর অবস্থানটা ধরে রাখে এবং 21 গোল করে সব থেকে বেশি গোল স্কোরিং করা টিমও কিন্তু এখন বার্সেলোনা। সো ওভারঅল এই ম্যাচটা একটা অন্যরকম স্যাটিসফ্যাকশন দিয়ে গেছে বার্সেলোনার ফ্যানদের মধ্যে। সেটা হচ্ছে বার্সেলোনার খেলায় কোনো বোরিংনেস ছিল না, বার্সেলোনা পিছিয়ে পড়েছে বা হচ্ছে বার্সেলোনা লিড হারিয়ে ফেলার পরে নার্ভাস হয়নি, বার্সেলোনা আবারও সেই লিডটাকে ধরে নিয়েছে এবং গোল আদায় করেছে এবং এগেনস্ট 2টা টপ লেভেল জার্মান টিমের এগেনস্টে বার্সেলোনা জয় তুলে নিয়ে এসেছে। হান্সি ফ্লিক কোনো জার্মান টিমের কাছে এখন পর্যন্ত পরাজিত হয়নি, সে নিজে একজন জার্মান। আউটস্ট্যান্ডিং হান্সি ফ্লিক, আউটস্ট্যান্ডিং লামাসিয়া, আউটস্ট্যান্ডিং বার্সেলোনা। সো আপনার কেমন লেগেছে ম্যাচটা? আপনি আমার সাথে এই রিভিউটা দেখলেন, কেমন লাগলো? ফুল ভিডিও দেখেছেন কিনা কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, আমি ফুল ভিডিও দেখেছি, কমেন্টস করবেন, আর সেগুলো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ফলো না করতে থাকলে প্লিজ ফলো করে দিন। ধন্যবাদ।